দর্শক আসসালামু আলাইকুম। আমরা এসেছি দিনাজপুর জেলার শেতাবগঞ্জ থানার ভাই ভাই অ্যাগ্রো ফার্মে। আর আমরা এই পাশে দেখছি দুই বড় ভাই এসেছেন। কোথা থেকে এসেছেন আমরা তাদের কাছ থেকে শুনবো। ভাই আসসালামু আলাইকুম। আসসালাম। কোথা থেকে আসছিলেন আপনারা? গাজীপুর থেকে আসছি। গাজীপুর থেকে এসেছেন। এসে কি দুধের গাভী গরু কিনেছেন? জি। আচ্ছা, এই গরুটা কিন্তু আমরা একটা ভিডিওতে দিয়েছিলাম। আপনারা কি সেই ভিডিও দেখে এসেছেন না? সেই ভিডিও আপনার ভিডিও দেখে আমরা আসছি। আচ্ছা, আমার ভিডিও দেখে সরাসরি এখানে চলে আসছেন? আচ্ছা, কি দেখলেন আসলে একটু এই গরুটা নিয়ে কিন্তু অনেকেই চিন্তা ভাবনা করছিল যে এ কিনবে। আমাকেও অনেকে ফোন করেছে যে ভাই আমি কিনতে যাচ্ছি, কিন্তু মানে গ্যারান্টি পাচ্ছিল না যে দুধের গ্যারান্টিটা কেমন। আমি আগে বলি, সেটা হচ্ছে যে আপনারা গতকালকে এসেছেন, গতকালকে এসে কতটুকু দুধ পেয়েছেন? বিকেলে দুধ 6.5 কেজির মতন পেয়েছি। একবারে ডিজিটাল পাল্লা মাপে নিছেন 6.5 কেজি। আচ্ছা, আজকে সকালে কতটুকু পেয়েছেন? আজকে 12 কেজি পাইছি। 12 কেজি, তাহলে 6.5 আর 12 18.5 কেজি। আপনি কতটুকু বলছিলেন দুধ? ভাইয়া বলো ভিডিও। না, আপনি ভিডিওতে কতটুকু বলছিলেন? 18 কেজি। তার মানে আপনারা অলরেডি 18.5 কেজি পেয়েছেন। এখন বলেন গরুটা দেখে কি মনে হচ্ছে আপনাদের? গরু কিনে অনেক ভালো লাগতেছে। গরুটা আমরা আমাদের কপালে ছিল এমন জিনিস আমি দেখি নাই। ভাই আমার ফোন দিয়ে বলছে ভাই আমি আসতেছি। আচ্ছা, আর কালকে যে বৃষ্টি, প্রচুর বৃষ্টি না? হ্যাঁ, গতকালকে তো প্রচুর সারাদিন বৃষ্টি ছিল। তো উনি যে আসবে আমি ধারণা করতে পারিনি। আচ্ছা, তো আমার প্রীতি বাজারে আসে, আমার ফোন দিচ্ছে ভাই আমি আপনার প্রীতি বাজারে। এই তো ভাইস্তা পাঠাই দিলাম আমি। আচ্ছা, ভিজে সিজে আসলো। হ্যাঁ, তো ভাই আসে কোনো দরদাম করে নাই আমার সাথে। দরদাম করে নাই? কোনো দরদাম নেই। উনি খালি আমার উপর একটা জিনিস দিয়েছে, ভাই আমি কত দেব? হ্যাঁ, আমি তখন বললাম ভাই 5 ডিট দু আছিল, 5,000 টাকা কম দিয়ে। আচ্ছা, উনি একটা পুরো কথাই বলিনি। ভাই আলহামদুলিল্লাহ নিয়ে নিলাম। ভাই তাই কি? আচ্ছা, জি। এখন বলেন তো গরুটা আসলে কিরকম মনে হচ্ছে আপনাদের কাছে? কি মনে হচ্ছে গরুটা? ভাইকে জিজ্ঞাসা করেন না, আমরা ভাইকেই বলতেছি। অনেক ভালো লাগতেছে যে না ভালো সুন্দর গরুটা নিলাম। না জাতমান গরু অনেক ভালো আমরা দেখছি। আমরা মোটামুটি আরো এক খামারে থেকে ঘুরে এসেছি ভাই। 2 খামারে যা ঘুরে এসেছি আমরা, আরো 2টা খামার দেখছি, কিন্তু কম্পেয়ার করছি। এটা মোটামুটি জাতমান ভালো। এটা আসলে এরকম গরু পাওয়া যায় না সব সময়। এরকম গরু সব সময় পাওয়া যায় না। তো আপনারা কি আশা করছেন? উনি তো বলছে যে 18 লিটার, কিন্তু অফ দ্য রেকর্ডও আমাদেরকে বলেছে যে এই গরুটা 20 প্লাস হবে। ভালো ম্যানেজমেন্ট করতে আমরা যদি এটা নিয়ে আরো এটারে করব, আমাদের আশা আর কি 20 প্লাস হবে ইনশাআল্লাহ 20 প্লাস হবে। আচ্ছা, আপনারা কতদিন ধরে আসলে খামার করছেন? আসলে মোটামুটি আমরা নতুন উদ্যোক্তা, ঠিক আছে? আচ্ছা, আমরা নতুন ভাবে করতেছি। হ্যাঁ, মোটামুটি শুরু করছি আর কি। আগে আমাদের দেশাল ছিল, এখন আমরা ওগুলো চেঞ্জ করে খামার ফিজিয়ান ঢুকাচ্ছি। আচ্ছা, দেশাল বলতেছে যদি আমার একটা গরু পছন্দ হয়, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যায় গরু কিনবে, যদি ওনার চোখে বসে আর কি যে উনি গরু চিনে, ভালো গরু চিনে। আমি সেই জিনিসটা জানতে চাচ্ছিলাম, কিন্তু আপনি বলছিলেন যে আপনি নতুন উদ্যোক্তা। নতুন উদ্যোক্তা বলতে আসলে আমাদের বাপ দাদারা তো আগে থেকে গরু পালতো। হ্যাঁ, তা তো পালে। সেটা দেখতে দেখতে আমরা মোটামুটি আমরা তো দেশি গরুর সাথে একটা ছিলাম। তো আমাদের যে এখন যে ইয়াং জেনারেশন তো আসলে এই ফ্রিজিয়ান জাতগুলা, এই যে উন্নত জাতগুলা, এগুলো আমরা চাইতেছি যে আগের যে 2 কেজি 5 কেজি দুধ হইতো, এখন আমরা এই ভালো মানের গরুগুলা কিনে এখন আমাদের এলাকায় দুধের দাম বেশি। আচ্ছা, যে কারণে আমরা দেশাল গরু পালি, 2 কেজি 4 কেজি হয়, ওটা দিয়ে আমাদের পোষায় না। আচ্ছা, খাবারের দাম অনেক বেশি। তাই আমরা যদি একটা 20 লিটারের দুধ 2.5 লাখ টাকা বা 3 লাখ টাকা নিতে পারি, তাহলে আমাদের 20 কেজি দুধে 4,000 টাকা 2,000 টাকা আসতেছে। আচ্ছা, ও যদি 500 খায় 15 টাকা আমাদের প্রফিট থাকতেছে। এরকম যদি 5টা গরু আমাদের থাকে তাহলে মোটামুটি আমরা সুন্দরভাবে চলতে পারবো। কিন্তু আমার কথা সেটা না, কথা হচ্ছে যে আপনারা যে আশায় নিচ্ছেন 20 লিটার দুধের গরু, প্রত্যেকটা জায়গায় কি সেই 20 লিটার দুধের গরু পারবেন? অনেকেই তো প্রতারণা করে, অনেক প্রতারণা করে। আমরা যে পাবনা থেকে অনেক প্রতারণা পাইছি, পাবনা থেকে 4-5টা গরু নিচ্ছি, ওখানে অনেকটাই প্রতারণা হয়েছে। না, সেটাই আমি জানতে চাচ্ছি। আমি মেনশন করছি না কোথায় আপনারা কিনেছেন বা কি, কিন্তু কথা হচ্ছে যে প্রতারিত হয়েছে হয়তো এরকম অনেকে বলে 20 লিটার, দেখা যাচ্ছে 10 লিটার 12 লিটার, এর বেশি। আমি বলছিলাম হ্যাঁ,
যে ভাই বলতেছে সকালে কতটুকু পাইছেন, আমি বললাম ভাই 11 কেজি। আচ্ছা, আর বিকালবেলা তো 6.5 কেজি এই যে হ্যাঁ কালকে। আচ্ছা। আজকে সকালবেলা আমি মনে করলাম 11 কেজি হবে, হ্যাঁ তো না 12 কেজি প্লাস হয়েছে। 12 কেজি প্লাস। আচ্ছা, তো আপনারা আশা করছেন যে এটা 20 প্লাস হবে ইনশাআল্লাহ। তো একটাই কিনলেন? একটাই, মানে এইটাই পছন্দ হয়েছে আমাদের। আচ্ছা, এটা পছন্দ হয়েছে, সেই গাজীপুর থেকে সরাসরি চলে আসছি। আচ্ছা, আপনারা কবে রওনা দিছিলেন গাজীপুর? কালকে পরশুদিন নাইটে। আচ্ছা, পরশুদিন নাইটে রওনা দিয়েছেন। আচ্ছা আচ্ছা, তো নিয়ে কালকে আসছেন, কালকে আসে 2টা খামার করছেন? এই আদর ভাইয়ের বাসায় ছিলাম। আচ্ছা আচ্ছা, তো সকালবেলা এই তো আমরা দুধ দোহন করলাম, করে সবকিছু ঠিকঠাক আছে। এখন গাড়ি আসবে, আমরা গরু নিয়ে চলে যাব। গাড়ি আসলে গরু নিয়ে চলে যাবে। তো ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে। আমরা একটু গরুটা দেখাই। আতর ভাই, বিষয়টা হচ্ছে অনেকেই নিতে চাইছিল, আপনি তো জানেন গরুটা, তো আপনার কাছ থেকে গ্যারান্টি চাচ্ছিল। গ্যারান্টি আমি 18 কেজি দিছিলাম তো। আচ্ছা, আমি 18 কেজি দিছিলাম, উনি বলতেছে 20 প্লাস হলে আমি নেব। আচ্ছা, এখন 20 যদি না হয় তাহলে কি আমি জোড়া দিয়ে দেখাবো? না না, গরু যেটা দিয়ে এটাই ভাই বলতে হবে। আমি কি বলতে পারবো এটা 18 আছে, এটা কি আমি 20 22 বলতে পারবো না? আর উনি আসে তখন বলবে, সাক্ষাতে দেখবে 18 কেজি। কিন্তু আপনি তো একজন অভিজ্ঞ ব্যবসায়ী, আপনি বলছিলেন কিন্তু যে এটা 20 প্লাস হবে। 20 প্লাস না, এটা 22-23 এ দুধ হবে, কিন্তু ঘটনা হচ্ছে গরুটা মেজারমেন্ট করতে আরো 1 মাস সময় আছে। আচ্ছা আচ্ছা, 1 মাস লাগবে। কেন? এটা ভারী দুধের গরু, বুঝছেন? হ্যাঁ, ভারী দুধের গরু এই ভাষাটা নিয়ন্ত্রণে আনতে হ্যাঁ, নিম্নে 15 থেকে 22 দিন লাগে। আচ্ছা, আমি যেদিন ভিডিও দিই দেখেন ভাষার রসটা কতটুকু ছিল, হ্যাঁ হ্যাঁ, আর এখন কতটুকু আছে? আস্তে আস্তে কমে যাচ্ছে না? আস্তে আস্তে কমে যাচ্ছে, আস্তে আস্তে। এটা ফুলেছিল এখন। আচ্ছা, এখন কিন্তু দোয়াইছেন? হ্যাঁ, দুধ দোয়াইছি। দুধ দোয়াইছেন? ভাই সামনেই দোয়াইলাম। আচ্ছা, ভাই সামনেই দোয়াইলাম। তারপরও ভাষা এত বড় আছে। রস যখন মিলা যাবে, হ্যাঁ, এই গরুটা যখন রসটা মিলা যাবে, তখন দেখবে এই চামড়াটা, এই যে চামড়াটা দেখছেন না ভাষা, এই চামড়াটা থাকবে, এই যে ভাষা থাকবে না। এটা রসের কারণে হয়তো একটু আছে। এই যে দেখেন, এই যে দেখেন রস। আচ্ছা, এই যে রস, এই রসটা কোনো সমস্যা করবে না? কোনো সমস্যা না। এগুলা সেকতে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, আমরা তো দেখলাম। গাড়ি ভাড়া করছেন? গাড়ি ভাড়া করছি। কয় টাকা নিচ্ছে? 8,000। 8,000 টাকা, গাজীপুর। তো ঠিক আছে, কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন। 01733 হ্যাঁ 18 হ্যাঁ 93 হ্যাঁ 63। আর কালকে ওগুলা যে প্যাকেজে ছিল, ওগুলা তো কালকে ওই ঝড়ে আসে নিয়ে গেছি। ওই কি বলে না, যেগুলো প্যাকেজে ছিল ওগুলো সেল করে দিচ্ছেন? ভাই আসার আগে আগেই ওগুলা ডেলিভারি ডেলিভারি দিলাম। ভাই এগুলো আসলো নাহলে। আচ্ছা, তো নাম্বারটা আরেকবার বলেন। 01733 হ্যাঁ 18 হ্যাঁ 93 63। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আর আমি তো বলি ভিডিওতে আমি দুধটা কখনো বাড়ায় বলবো না ভাই। আচ্ছা, কারোর সামনে বেইজ্জত হতে পারবো না। কারোর সামনে বেইজ্জত আমার বিক্রি হইলে হবে, নাইলে নেই। যেটা আছে সেটাই বলবো। ঠিক আছে, ধন্যবাদ 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 ভাই আপনাদের। ভাই আপনাকেও ধন্যবাদ। তো দর্শক, আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো যাচ্ছে, গরুটি যাচ্ছে গাজীপুরে, আমরা সেই গরুটির তথ্য আপনাদের দিলাম। তারপরে যারা কিনতে চান অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ। কোন জায়গায় নাম গাজীপুর? চন্দ্রা থেকে একটু সামনে ভ্যাকসিন কাছে না, চন্দ্রা মানে চান্দরা, চন্দ্রা চান্দরার পরে ঠিক আছে। চন্দ্রা থেকে 10 মিনিট আমরা ঢাকা লোকে আর বেশি কই হলো, আমরা এলাকার লোকে খায়া মায়া দিলে পরে না আমরা পাই। এটা কি বুঝেন? আর সামনে দেন। কষ্ট
আরে ভাই কারণ আছে না গোটা বাসের বংশ শেষ হয়ে গেল চিকেন গাড়ি যাওয়া আরিবে যে গাড়ি গরু লম্বা গাড়ি আরে বাঁধ দিবি সামনে আমরা একটি লোডিং দেখছি গরুটির, লোড করা হচ্ছে। আর এটা যাচ্ছে হচ্ছে গাজীপুরের কাশিমপুর।